ও দয়ার মালিক, আয় আল্লাহ আমাকে বাঁচাও। ওই কথা বলা যদি একটু আমাকে বলতো, কারণের কিচ্ছু তুমি করতে পারলা না। কারণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। এর নবীর উম্মতির দল, বলেন তো বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? ও নবীর উম্মত, অতএব বান্দা এখনো সময় আছে। আমার মায়ার নবী বলে, উম্মত, হাসরের ময়দানের মাটি আল্লাহ তাআলা বান্দাদেরকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব যদি নাই দাও, ও বান্দা বলো তোমার হবে হাসরের ময়দানে কি হালাত। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লম্বা হায়াত দিয়েছিলাম, অতএব বান্দা হায়াত পাওয়ার পর হায়াতটাকে কোন কাজে লাগাইলা হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এরে দুনিয়ার যুবক, যৌবনতা আমি আল্লাহ দান করলাম, বলো যৌবন পাইয়া যৌবনটাকে কোন কাজে লাগাইলা হিসাব দাও। এর নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে। সময়টাকে অপচয় করিও না, সময়টাকে অবহেলা করে কাটাইও না রে মা। সময়টাকে মূল্যায়ন করতে শিখো। এর যুবক, আজকে যৌবনতার তাড়না পাইয়া, তুমি যৌবন আর তাড়না পাইয়া আজকে গুনাহ করতেছ। বলে কেমন গুনাহ? ঘরের ভিতরে দরজা লাগাইয়া হেডফোন কানের মধ্যে দিয়া বান্দা অশ্লীল ছবির মধ্যে মগ্ন আছো। আল্লাহ না করুক ওই সময় আজরাইলে যদি আসিয়া ধাক্কা মারিয়া দে, বান্দা কি হবে তোমার কবরের হালাত? আল্লাহ 3 নাম্বার প্রশ্ন করবেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ধন সম্পদ দিলাম, ধন সম্পদ গুলা কোনভাবে অর্জন করিয়াছ হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, ধন সম্পদ গুলা কিভাবে ব্যয় করিয়াছ হিসাব দাও। 5 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, কি আমল নিয়া কবরে আসিয়াছ হিসাব দাও। ও নবীর উম্মতের দল, এই 5 প্রশ্নের জবাব যদি না দাও, কি হবে তোমার কবরের হালাত? বান্দা কি হবে তোমার কবরের হালাত? এবং দোকানদার ওরা দোকান বন্ধ করিয়া এই মাহফিলে যেন আসতে বাধ্য হয়। আপনার এই জিকিরে আসমান এবং জমিন পর্যন্ত যেন মুখরিত হয়, এমন একটা জিকির দেন যেন এই জিকিরে দিল তাজা হয়, নিজের ইমানের পাওয়ার বেড়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي
सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो पूर्वबाक उम्मुल मोमिनीन हजरत आयशा सिद्दीका रदियाल्लाहु ताला आनहा महिला माद्रासार उद्योगे षष्ठम वार्षिक इस्लामी महासम्मेलনের आज 17 জানুয়ারি 2023 महतीय सम्मानित सभापति प्रधान अतिथि विशेष अतिथिवृंद मुआज्जज मुकर्रम जातिर मातार मुकुट आरासातुल अम्बिया हजरत उलामाए कराम दूर दূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলেজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে বেহেশতের বাগানে তথাপি উলামা ইকরামদের মজলিসে আশিকিন জাকিরিনদের মজলিসে গুনাহ মাপের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিকটুকু দান করিয়াছেন এই জন্যই সকলেরই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে উচ্চ সুরে একই আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্বের মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন रहमत आलम आज़म आक़ाए नामदार ताजदार मदीना सरकार दो आलम हयातुन नबी जिंदा नबी हज़रत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा उच्च सुरे आवाज़ दिया रसूलेर पर दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अलैहि वसल्लम रसूलेर दुरूद शरीफ पढ़ले मने हय गुनाह हय कि हय पूर्वभागेर मुसलमानेर आवाज़ेर गर्जनই आलादा किन्तु आजके तो देखतेছি আপনারা মনে হয় ঘুমায় গেছেন বলেন তো নবীর দুরূদ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় আরো জোরে বলতে হবে বলেন সওয়াব না গুনাহ সওয়াবের দরকার আছে না নাই তাহলে উচ্চ সুরে আওয়াজ দেয়া যারা রাসূলের দুরূদ শরীফ পড়েননি আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করিলাম महानबी शेष नबी श्रेष्ठ नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर असंख्य अगणित अमीबानी पवित्र हादिस शरीफेर मध्य थेके एकखाना हादिस शरीफ तिलावात करिलाम आल्लाह ताआला यदि आमाके तौफिक दान करेन कुरआन एवं हादिसके सामने रेखे किछु कथा आपनादेर सम्मुखे बलार चेष्टा करब एवं आपनाराओ जेन आमलेर नियते ताकवार नियते শোনার চেষ্টা করেন আল্লাহ তৌফিক দান করেন আলোচনা লম্বা হবে না যেহেতু রাত্র হয়ে গেছে আরো বক্তারা আছে কথা ঠিক না সবার তো নসিহতমূলক কিছু আলোচনা শুনতে হবে আমার আগে যিনি বয়ান করেছেন আমাদের মাতার তাজ বরুণার সিলসিলা হযরত আলহাজ হযরত মাওলানা সাইদুর রহমান বরনবী সাহেব উনি বয়ান করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন তাদের এই নসিহতমূলক আলোচনা আমরা যারা শুনেছি যদি আমল করতে পারি তাহলে কামিয়াব হওয়ার জন্য সেই বয়ানটাই যথেষ্ট কথা ঠিক নেই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে পৃথিবীর মুমিন মুমিনাত ধনী গরীব সাদা কালো দেশি বিদেশি
যারাই আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছ মুমিন, তোমরা লা তুলহিকুম গাফিল হয় না ধন সম্পদ পেয়ে আলি আওলাদ পেয়ে আং যিকরিল্লাহ, আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে। ওয়া মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটাই করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য হলো বালাখানা। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। এবার কিছু বিস্তারিত আলোচনা। এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আমার সাথে একটু কথা বলবেন, দুনিয়াটা কি? পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে একটা সময়ের একটা সীমাবদ্ধতা আছে না নাই? ঠিক সময়ের ভিতরে আল্লাহ পরীক্ষা নেবেন। ওই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য রয়েছে পুরস্কার, আর যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য রইল তিরস্কার। পুরস্কার হলো আল্লাহ তাআলার নিয়ামতের নাম জান্নাত, তিরস্কার হলো আল্লাহ তাআলার আযাবের নাম জাহান্নাম। এখন বলেন, আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জান্নাতে আসতে জান্নাতে যাওয়া যাবে না। বলেন জান্নাত না জাহান্নাম? আরো জোরে। জান্নাত চান? সত্যি জান্নাত চান? তাহলে জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে, রসুলের সুন্নত তরিকায় চলতে হবে। আল্লাহ বলেন দুনিয়াটা পরীক্ষার হল। যেমন দুইকণ সমস্ত শিক্ষাঙ্গনের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে পরীক্ষা আছে না নাই? যারা পাস করে তারা কি আনন্দ লাগে নাকি বেজার হয়? আর যারা ফেল করে ফেলে তাদের কি আনন্দ করে না বেজার হয়? বেজার হয়। ঠিক তদ্রূপ এইভাবেই যারা দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করাইতে পারবেন তাদের জন্য রইল পুরস্কার, আর যারা পারবেন না তাদের জন্য তিরস্কার। আল্লাহ বলেন রাস্তা দুইটা বাতাই দিলাম, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলে রে মুমিন, রাস্তা দুইটা বাতাই দিলাম। এক নাম্বার রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। দুই নাম্বার রাস্তার নাম হলো জাহান্নামের রাস্তা। বান্দা আল্লাহ বলে দুনিয়াটা হলো পরীক্ষার হল। যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইবি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য পুরস্কার হলো আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের নাম ওই জান্নাত, তিরস্কারের নাম হলো আমি আল্লাহ তাআলার আযাবের নাম জাহান্নাম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পরীক্ষা করব, ধন দিয়া সম্পদ দিয়া আলি আওলাদ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব। যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও বান্দা তাদের জন্যই রইল পুরস্কার। দুনিয়ার জমিনে অনেক টাকাওয়ালা আছে, অনেক পয়সাওয়ালা আছে, অনেক ক্ষমতাওয়ালা আছে না নাই? আল্লাহ বলেন বান্দা ধন দিলাম, সম্পদ দিলাম, আলি আওলাদ আমি আল্লাহ দান করলাম। বান্দা এগুলা পাইয়া মাস্তানি করার কোনো সুযোগ নাই। যারা এইগুলা পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া যাও, ও বান্দা ভালো করে বুঝিয়া নাও আমি আল্লাহ তাআলার আযাবের নাম কিন্তু জাহান্নাম। আর এইগুলা পাইয়া যারা আমি আল্লাহকে ভুলি না ওই বান্দার জন্য রইল আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার। ওই বান্দা দুনিয়ার জমিনে দুঃখিত হবে না, বান্দার কোনো ভয় নাই। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হর গরিনে দেন তু তৈয়ারু হও, जो
न मांगे उससे तो बेजार है ये कलाम जिंदा कुरान हकीम हिकमते ला यज़लस्तु कदीम। আল্লাহ বলে বান্দা দান দিলাম, সম্পদ দিলাম, আলি আওলাদ আমি আল্লাহ দান করলাম। ও বান্দা এগুলা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও ভালো করে বুঝিয়া নাও, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, এবং এই পরীক্ষাটা আমি আল্লাহ অনেকভাবেই নেব। আল্লাহ বলেন শুধু ধন সম্পদ দিয়া না, আমি আল্লাহ এই পরীক্ষাটা অনেকভাবেই করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। কোন সময় আমি আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে পরীক্ষা করব, কোন সময় আমি আল্লাহ তাআলা না খাওয়াইয়া তোমাদেরকে পরীক্ষা করব। বান্দা কোন সময় ধন সম্পদ ঘাটতির মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ কোন সময় তোমাদের ফসলাদি ঘাটতির মাধ্যমে পরীক্ষা করব। যারা পরীক্ষার মধ্যে বিপদ, আসমানি থেকে বিপদ আসতে পারে, কোন সময় ফসলের উপরে আল্লাহ তাআলা ফসল না দিয়া আল্লাহ পরীক্ষা করবে। ও বান্দা কোন সময় অনাহারে আল্লাহ তোমাকে পরীক্ষা করবে রে মুমিন। আল্লাহ না খাওয়ায়া পরীক্ষা করে দেখে বান্দার ধৈর্য আছে কিনা। আল্লাহ কোন সময় আসমানি গজব দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। দেখেন আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে পরীক্ষা করেন। যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো তাদের জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার হলো আমি আল্লাহ তাআলার নিয়ামতের নাম জান্নাতের বাগান। যারা জান্নাতে যাইতে চাও ধৈর্যর দরকার আছে না নাই? এরে নবীর উম্মতির দল, আজকে বান্দা ধন সম্পদ পাইয়া টাকার মালিক হইয়া এত গরম দেখাও। আমার মতো টাকাওয়ালা এই জমিনে কেউই নাই আসেনি। ও নবীর উম্মতের দল, 1-2 কোটি টাকার মালিক হইলে বান্দার সঙ্গে কথা বলা যায় না। এরে নবীর উম্মতের দল, একটা প্রশ্ন করব, ঠান্ডা মাথায় উত্তর দেবেন। এই যে আপনি এত টাকার মালিক হইলেন, এই টাকা দেনেওয়ালা একজন, তিনার নাম কি? আরো জোরে বলেন, তিনার নাম কি? এরে নবীর উম্মতের দল, আল্লাহ কয়জন? সন্দেহ আছে আপনাদের? সন্দেহ আছে? তাহলে এমন একটা আওয়াজ দিয়ে বলতে হবে, বলেন আল্লাহ কয়জন? আমরা ইবাদত করব কার? ও পূর্ববাগের মুসলমান, আমার আল্লাহ এক, আল্লাহ শরীক আল্লাহ। আল্লাহ দ্বিতীয় কোনো মাবুদ আসেনি, তাহলে ইবাদত করব কার? বাধ্যতা হয়ে ইবাদত করব আল্লাহর। ও নবীর উম্মত, আল্লাহর রাস্তা ছাড়া দুনিয়ার জমিনে ভিন্ন কোনো রাস্তা আসেনি। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম,
আল্লাহ তোমার রব, আল্লাহ বেঈমানের রব। বেঈমানদেরকে বানাইলেন কে? ও নবীর উম্মতের দল, হিন্দু কোন, বৌদ্ধ কোন, খ্রিস্টান কোন, নাসারা কোন, আস্তিক আর নাস্তিক, মুসলমান সহ সকলকে বানানোর মালিক একজন। আওয়াজ দিয়া বলেন তিনার নাম কি? এরে নবীর উম্মতের দল, অতএব আল্লাহ বলে বান্দা ধন দিলাম, সম্পদ দিলাম, এগুলা পাইয়া মাস্তানি করিও না। কারণ তোমার মতো কত টাকাওয়ালা ভাই, তোমার মতো কত টাকাওয়ালা এই দুনিয়ার জমিনে খুঁজিয়া দেখো নাই। কত কোটি কোটি টাকার মালিক কবর জগতে শুয়ে আছে, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা টাকার বাহাদুরি করি উনারে ভাই। মাদ্রাসায় অথবা মসজিদে যদি দানের জন্য বলা হয়, বান্দার অন্তর ছোট হয়ে যায়। আর একটা যাত্রা গান যদি করা হয়, দেখবেন টাকার বান্ডিল কিভাবে উঠতেছে, আছে না নাই? আসতে বললেন যে মিথ্যা বললাম নাকি? 2 দিন আগে মাধবপুর বাজারে একটা সার্কাস দেখলাম, চিল্লা চিল্লি কইরা এত মানুষ ভিড় করলো, ওয়াজে তো মানুষ হয় না। একটা সার্কাস দেখার জন্য মানুষ এত পাগল। ব্যক্তি এত সুন্দর করিয়া টাকা নেওয়ার একটা ফুন্দি বের করলেন, সুন্দর করে একটা গুল চাক্কা দিয়া চতুর্দিকে আপনার চাকু দিয়া ঘুরিয়া রাখছেন বলে এটার ভিতরে দিয়া যায়, একটু পরে দেখতে পারবেন। একটা সাইকেল, এক চাকার একটা সাইকেল, এটা দিয়া সার্কাস দেখায় আর 20 টাকা কইরা নেয়। এইভাবে নিতে নিতে মানুষের পকেট খালি হয়ে যায়, মানুষ বুঝতেই পারে না। কারণ ব্যক্তি একটু সার্কাস দেখায় যদি 10-15 হাজার টাকা ইনকাম করতে পারে, আর অনার্থক কাজের মধ্যে যদি মানুষ লিপ্ত হইতে পারে, দুনিয়ার মহব্বতে যদি মানুষ বসিয়া থাকতে পারে, তাহলে কুরআন হাদিসের মাহফিলে কেন বসতে পারবা না? কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল বলে এখানে তো মজা নাই, সার্কাস নাই, আবার হালুয়াও তো নাই। কত জায়গায় গেলে হালুয়া পাওয়া যায়, এখানে তো শুধু ওয়াজ আর ওয়াজ, ঘুমে ধরে। কথা ঠিক নেই? এরে নবীর উম্মতের দল, অতএব বান্দা মাস্তানি করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে যে আল্লাহ আমি ধন তোমার সম্পদ দান করলাম, আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে নেওয়ার ক্ষমতা আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কত টাকার মালিক হইছ রে পূর্বভাগের মুসলমান, তুমি কি নমরুদের চাইতে বেশি টাকার মালিক হইছ? হ্যাঁ, অতএব টাকার এত বাহাদুরি করো কেন? এই জন্য বান্দা আল্লাহকে চিনার জন্য ইলমে দিন শিক্ষার দরকার আছে না নাই? পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মালিক, আয় আল্লাহ, আমরা টাকা পেয়ে খুশি না, আমরা ইলম পেয়ে খুশি। কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, কিন্তু ইলমওয়ালার ইলম সিনাই ঢুকবে, কখনো বাহির হবে না। টাকাওয়ালা আর টাকা যত বেড়ে যায় তত শত্রু বেরিয়া যায়, কিন্তু ইলমওয়ালার ইলম যত বাড়িয়া যায় তত বন্ধু বাড়িয়া যায়। কথা বলেন ঠিক নেই? টাকাওয়ালার টাকা যত বাড়িয়া যায় তত মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায়, কিন্তু ইলমওয়ালার ইলম যত বাড়িয়া যায় তত মানুষের কাছে তার মহব্বত আরো বাড়িয়া যায়। এর নবীর উম্মতের দল, এই জন্যই বান্দা এখনো সময় আছে, তওবা করিয়া নাও, আল্লাহকে তালাশ করো, আল্লাহকে খুঁজো।
বান্দাকে যদি বলি, কি সাউন্ড কমে খেলি কে ভাই, সমস্যা কি? টাকা দিত না তোমাদেরকে? এত কিপটামতি করো কেন বা সাউন্ড নিয়া? মাইক আনছো, আওয়াজ দাও না। এরে নবীর উম্মতের দল, বান্দা কত টাকার মালিক হইছো, টাকার মাস্তানি করো রে ভাই। এই দুনিয়ার মহব্বতে পড়িয়া তুমি আল্লাহকে ভুলিয়া যাও, আল্লাহকে তালাশ করো। বান্দাকে যদি বলি আল্লাহকে তালাশ করো রে মুমিন, বান্দা বলে আল্লাহকে তো তালাশ করি কিন্তু আমার আল্লাহকে খুঁজে পাই না। আল্লাহ বলে বান্দা তোর গায়ের শারগের দিকে একটু তাকায়া দেখ, আমি আল্লাহ তোর ঘরের শারগের চাইতে আরো বেশি কাছে আমি আল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ শুনলে মন চায় না আল্লাহু আকবার বলতে? এই জন্য তো বাংলার জমিনে এখন এমন আরম্ভ হতে যাচ্ছে যা ক্লাস 3 বই থেকে নিয়ে 6 বইয়ের পর্যন্ত আগে উমর রাদিয়াল্লাহু তাআলার কাহিনী ছিল, কথা বলেন ঠিক নি? আলীর কাহিনী ছিল, কথা বলেন ঠিক নি? উসমানের কাহিনী ছিল, আবু বকরের কাহিনী ছিল। আজ এই বাংলার জমিনের মধ্যে উসমানের কাহিনীকে তুলে দেওয়া হয়েছে, আলীর কাহিনীকে তুলে দেওয়া হয়েছে, আবু বকরের ইতিহাস তুলে দেওয়া হয়েছে, উসমানের ইতিহাস তুলে দেওয়া হয়েছে। মুসলমান বাচ্চারা এখন স্কুলে পড়বে নরেন্দ্র মোদীর কিচ্ছা কাহিনী। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি এক প্রকার বলি যে এই রকম বাংলা শিক্ষিতর চাইতে মাদ্রাসায় আমার আল্লাহর কোরআনের দিন শিক্ষা বড় উত্তম, কথা বলেন ঠিক নেই? স্কুলে পাঠাইছেন বাচ্চাকে পড়াশোনা করানোর জন্য, কিন্তু সেখানে ইসলামিক ইতিহাস কিছু ছিল সেগুলো নাই। দেখবেন বড় বড় গাদামূর্খ পণ্ডিতরা আছে না, কথা বলেন না কেন? দেখেন না যে চেয়ারে বসে বসে আবুল তাবুল মাতে কিছু, আবার কোনো সময় চেয়ার ভাঙ্গিয়া ভরে আবুল তাবুল মারতে মারতে। এইসব মূর্খ নামের শিক্ষিতরা আমার নবীজির একটা কাহিনী ছিল, সেই কাহিনীটাকে বাদ দিয়ে দিছে, বলে না আউযুবিল্লাহ। হরিণের একটা কাহিনী ছিল, খুব চমৎকার একটা কাহিনী। হরিণের কাহিনী বললে এমন কোন ব্যক্তি নাই যার চোখে পানি আসে নাই। সেই কাহিনীটাকে বাদ দিয়া ওই ভারতের কিছু সাংস্কৃতিক জিনিস সেই বইয়ের ভিতরে ঢোকাই দিছে। মুসলমান কোথায় আছেন আপনারা? টের পান নাই, 2 দিন পরে টের পাইবেন। বলে ফ্লাইওভার দিতে দিতে আসমানে তুলতেছে, সেখান থেকে টস করে লাভ দিব। যে কইল না, কোন কথা কইলে কোন বিপদ হয় আল্লাহ জানে। যাই হোক ভাইয়ারা আমার, ধন সম্পদ এইগুলো একমাত্র মালিক একজন, আর তিনার নাম কি? এর নবীর উম্মতের দল, আজকে ধন সম্পদ পাইয়া বান্দা বাহাদুরি করো, মাস্তানি করো। আল্লাহ বলে রে দুনিয়ার মানুষ, তোরা দুনিয়ার সব হলো ফকিরের দল, একমাত্র ধনী হলাম আমি আল্লাহ। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ বলে তোরা দুনিয়ার সব হলো ফকিরের দল, আমি আল্লাহ হলাম একমাত্র ধনী।
আমি আল্লাহ তোদেরকে যা দে তোরা তা ব্যবহার করো, আমি আল্লাহ যদি চিনায়া নে দুনিয়ার জমিনের কোনো ব্যক্তি নাই তা আটকানোর জন্য। এর নবীর উম্মতের দল, বান্দা তুমি কত টাকার মালিক হইছো? তুমি কি নমরুদের চাইতে বেশি টাকার মালিক হইছো? তুমি কি ফেরাউনের চাইতে বেশি টাকার মালিক হইছো? তুমি কি কারুনের, তুমি কি সাদ্দাতের চাইতে বেশি টাকার মালিক হইছো? কে তুমি কি কারুনের চাইতে বেশি টাকার মালিক হইছো? কে সে কারুন? কারুন ছিলেন পয়গম্বর মূসা নবীর আপন চাচাতো ভাই। কারুনের ধন সম্পদের অভাব নাই। পয়গম্বর মূসা নবী কারুনকে ডাকদা বলে, রে কারুন, আল্লাহর রাস্তায় তোমার ধন সম্পদ থেকে যাকাত দাও। কারুনে বলে, না না, যাকাত দেওয়া যাবে না। পয়গম্বর মূসা নবী আবারও ডাকদা বলে, রে কারুন, আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণে বলে, না না, যাকাত দেওয়া যাবে না। এইভাবে একবার দুইবার তিনবার বলার পর কারণে পয়গম্বর মূসা নবীর কথা থেকে বাঁচার জন্য একটা সুন্দরী বেশ্যা মহিলাকে টাকা দিয়া দাঁড় করাইলেন আর বললেন, এ আল্লাহর বান্দি, যখন পয়গম্বর মূসা নবী উম্মতের সামনে দাঁড়াইয়া হেদায়েতের বয়ান দিবে, তখন তুমি দাঁড়াইয়া বলবা, ও পয়গম্বর মূসা, উম্মতের সামনে হেদায়েতের বয়ান দেন। আপনি যে আমার সঙ্গে অপকর্ম কাজ করিয়াছেন উম্মত তা জানেনি। নাউযুবিল্লাহ। পয়গম্বর মূসা নবী উম্মতের সামনে দাঁড়াইয়া হেদায়েত, আল্লাহর বান্দি মজলিসের এক কোণার মধ্যে বসিয়া রইল। যখন পয়গম্বর মূসা নবী উম্মতের সামনে হেদায়েতের বয়ান দেয়, আল্লাহর বান্দি তখন দাঁড়াইলেন পয়গম্বর মূসা নবীর নামে অপবাদ তোলার জন্য। ও নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি যখন দাঁড়াইলেন অপবাদ দেওয়ার জন্য, আল্লাহর কুদরত বোঝা যায় না। বান্দি দাঁড়াইলেন অপবাদ দেওয়ার জন্য, আল্লাহর কুদরত বোঝা যায় না। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দির জবান বন্ধ হয়ে গেল। এই কুদরত কার? আরো আওয়াজ দিয়ে বলেন, কুদরত কার? কাদের কুদরত দারি বরকামল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আল্লাহর বান্দি কথা না বলার কারণে আবার বসে গেল, আবার দাঁড়াইলেন অপবাদ দেওয়ার জন্য। আল্লাহর কুদরত বোঝা যায় না রে মুমিনের দল। আল্লাহর বান্দির জবান আবার বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দি এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার দাঁড়ানোর পর আল্লাহর বান্দি বসিয়া তখন ডাক দে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, পয়গম্বর মূসা নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আমার জবানটা বন্ধ হয়ে গেল। ও আল্লাহ, আমার জবানটাকে কুলিয়া দেন, আমি যেন পয়গম্বর মূসা নবীর সামনে সত্য কথা প্রকাশ করতে পারি। যে আল্লাহ জবান বন্ধ করে রেখেছিলেন, সে আল্লাহ জবান খোলার ক্ষমতা আছে না নাই? এর নবীর উম্মতির দল, পয়গম্বর মূসা নবীর বিরুদ্ধে ওই কারণে নারী লেলাইয়া দেওয়ার পর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য যেই রকম ভাবে পাঠাইলেন, আল্লাহর পয়গম্বর মূসা নবীকে হেফাজত করেছেন কি? এর বেঈমানের দল,
নবী গোর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। কথা ঠিক নি? কথা বলেন ঠিক নি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামের নবী গোর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আজকে তাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুস না কেন রে মুনাফিকের দল, হেফাজত করবেন কে? বাংলার জমিনে কত নাস্তিক আর কত মুরতাদ, কত নিকৃষ্ট মহিলারা কতভাবে অবৈধ কাজ করিতেছে, তাদের কোনো বিচার নাই। আর ওই যাদের সিনার ভিতরে 30 পারা কুরআন হাদিসের অভাব নাই, তারা ন্যূনতম দোষ করলে তাদের কেন জেল হয় আমার জানা নাই। কারণ মায়ার নবী বলেছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য হলো বালাখানা। জেলও নিল জেলখানা, দুনিয়ার জমিনেও থাকলেও জেলখানা, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ না করুক, যারা বাংলার জমিনে শান্তি চাও, কোরআনের উপরে আঘাত করিয়া এই জমিনে শান্তি চাওয়াটাই মানে হলো মূর্খ আর বুকামি। আসতে বললেন সন্দেহ আছে নাকি? এর নবীর উম্মতের দল, এই বাংলার জমিনে যদি শান্তি চাও, হাদিস যাদের সিনার ভিতরে ভরা তাদের বুকের মধ্যে ভাড়া দিয়া বাংলার জমিনে শান্তি আশা করাটাই হলো মূর্খতামি। অতএব বাংলার জমিনে যদি শান্তি চাও হে মুমিন, কোরআনের পাখিগুলাকে ওই হাজত থেকে চারিয়া দাও। নিষ্পাপ মাসুমের মতো যে ওলামায়ে কেরাম জেলের মধ্যে বন্দী আর অন্যায় করে বেড়ায়, তাদের কোনো জেল জরিমানা নাই। ও নবীর উম্মতের দল, আমরা বাংলার জমিনের সরকারের কাছে আবদার জানাবো, আমাদের পাখিগুলাকে যেন সঠিকভাবে ময়দানে ছেড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক নি? আরে নবীর উম্মত, আল্লাহর বান্দি যখন বললেন মালিক, আয় আল্লাহ আমার জবানটাকে খুলিয়া দাও, আল্লাহ তাআলা বান্দির জবানটা খোলার পর আল্লাহর বান্দি দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাকদা বলেন, পয়গম্বর মূসা নবী, আপনার নামে অপবাদ দেওয়ার জন্য ওই বেঈমান কারণে আমাকে টাকা দিয়া দাঁড় করাইয়া পাঠাইলেন, কিন্তু আমি একবার নয়, দুইবার নয়, 3 বার দাঁড়ানোর পর কেন জানি আমার জবান বন্ধ হয়ে যায়, আমি জানি না। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দির জবানটা খোলার পর আল্লাহর বান্দি তখন বললেন, কারণে আমাকে টাকা দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ তোলার জন্য পাঠাইলেন। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দি কান্না করে আর বলে, ও মালিক, সত্য কথাটা বলার জন্য তুমি যে আমার জবানটা খুলিয়া দিয়েছ রে আল্লাহ, আল্লাহ হাজার হাজার শুকরিয়া। আল্লাহর পয়গম্বর মূসা নবীকে ডাকদা বলে, পয়গম্বর মূসা, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া তওবা করিয়া দেন। মুসলমান বানানোর পর তওবা করাইয়া দিলেন। আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাকদা বলে, মালিক, ও আল্লাহ, এই জমিনটাকে আমি মূসা নবীর আনুগত করিয়া দাও। আল্লাহ তাআলার কাছে যখন আরজি জানাইলেন, আল্লাহ বলেন, মূসা যাও, তোমার আনুগত করিয়া দিলাম। আল্লাহর পয়গম্বর মূসা নবী তখন ডাকদা বলে, মাটি কারণ কি ধর। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারণের আঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। এর নবীর উম্মতের দল, যখন মাটি আঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল, কারণের কান্নার আওয়াজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে শুনে কারণের কান্নার আওয়াজ? যখন পয়গম্বর মূসা নবী আবারও ডাকদা বলে, রে মাটি কারণকে ধর।
মাটি তার মাজা পর্যন্ত যখন গ্রাস করে ফেললেন, কারণের এত কান্নার আওয়াজ, এত কান্নার আওয়াজ। পয়গম্বর মুসা নবী বলে, রে মাটি, কারণ কি ধরার মতো ধর। এই কথা বলার সঙ্গে সঙ্গে কারণের মাটি কারণের বুক পর্যন্ত যখন গ্রাস করে ফেলল, এর নবীর উম্মতের দল যখন কারণের কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, কারণ বলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে শুনে কারণের কান্নার আওয়াজ? পয়গম্বর মুসা নবীর উম্মতের হাতের মধ্যে পাথর নিয়া ওই কারণকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। আল্লাহ ডাকদা বলে, মুসা, ওই কারণে বারবার বলেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও পয়গম্বর মুসা, তোমার দিলে তো একটু মায়া লাগলো না? ওই কারণে যদি একবার বলতো, আল্লাহ, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমাকে বাঁচাও, ওই কথা বলা যদি একটু আমাকে বলতো, কারণের কিচ্ছু তুমি করতে পারলা না, কারণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। এর নবীর উম্মতের দল, বলেন তো বিপদে পড়লে সাহায্য চাইব কার কাছে? ও নবীর উম্মত, অতএব বান্দা, এখনো সময় আছে। আমার মায়ার নবী বলে, উম্মত, হাসরের ময়দানের মাটি আল্লাহ তাআলা বান্দাদেরকে 5টা প্রশ্ন করবে। 5টা প্রশ্নের জবাব যদি নাই দাও, ও বান্দা বলো তোমার হবে হাসরের ময়দানে কি হালাত। 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে লম্বা হায়াত দিয়েছিলাম, অতএব বান্দা হায়াত পাওয়ার পর হায়াতটাকে কোন কাজে লাগাইলা হিসাব দাও। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার যুবক, যৌবনতা আমি আল্লাহ দান করলাম, বলো যৌবন পাইয়া যৌবনটাকে কোন কাজে লাগাইলা হিসাব দাও। এর নবীর উম্মতের দল, ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, এখনো সময় আছে, সময়টাকে অপচয় করিও না, সময়টাকে অবহেলা করে কাটাইও না রে মা, সময়টাকে মূল্যায়ন করতে শিখো। এর যুবক, আজকে যৌবনতার তাড়না পাইয়া তুমি যৌবনার তাড়না পাইয়া আজকে গুনাহ করতেছো। বলে কেমন গুনাহ? ঘরের ভিতরে দরজা লাগাইয়া হেডফোন কানের মধ্যে দিয়া বান্দা অশ্লীল ছবির মধ্যে মগ্ন আছো। আল্লাহ না করুক ওই সময় আজরাইলে যদি আসিয়া ধাক্কা মারিয়া দে, বান্দা কি হবে তোমার কবরের হালাত? আল্লাহ 3 নাম্বার প্রশ্ন করবেন, এর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ধন সম্পদ দিলাম, ধন সম্পদ গুলা কোনভাবে অর্জন করিয়াছ হিসাব দাও। 4 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, ধন সম্পদ গুলা কিভাবে ব্যয় করিয়াছ হিসাব দাও। 5 নাম্বার প্রশ্ন আল্লাহ করবেন, এর দুনিয়ার মানুষ, কি আমল নিয়া কবরে আসিয়াছ হিসাব দাও। ও নবীর উম্মতের দল, এই 5 প্রশ্নের জবাব যদি না দাও, কি হবে তোমার কবরের হালাত? বান্দা, কি হবে তোমার কবরের হালাত? মায়ার নবী বলে, উম্মতের দল, 1 যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বান্দা। এর নবীর উম্মতের দল, হাসরের ময়দানের মাঠে যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে, সেই সূর্যকে আল্লাহ ডাক দেয়া বলবে, রে সূর্য, এত উপরে আর ডাকার কোনো দরকার নাই,
তাড়াতাড়ি চলিয়ায়। বলে কেমন কাছে আসবে? মায়ার নবী হাদিসের মধ্যে ইরশাদ করিয়াছেন সুরমা দানা পরিমাণ। আবার কোন হাদিসের মধ্যে এসেছে মাথার আদত উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। এর নবীর উম্মতের দল সূর্যের তাপে ওই গুনাহগার বান্দার মাথার মগজগুলা টাস টাস করে ফেটে যাবে। মানুষে তো জোরে কান্নার আওয়াজ, আর বলবে আল্লাহ ওই সূর্যের তাপ থেকে আমাদেরকে আল্লাহ একটু বাঁচাও রে আল্লাহ। আল্লাহ বলবে সূর্যের তাপ শুধু নাও, আল্লাহ বলবে ও ফেরেশতার দল সাতবুক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করো। এর নবীর উম্মতের দল যেই দিন জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবে, জাহান্নামের গর্জন বড় ভয়ঙ্কর। জাহান্নাম ডাকতে বলবে মালিক, আয় আল্লাহ আমার কাবারের অভাব নাই, আয় আল্লাহ একটু সুযোগ দাও। আল্লাহ বলবে ফেরেশতা ও জাহান্নাম একটু থাম, একটু থাম, একটু পরে তোর কাবার গুলা তোর কাছে পৌঁছায়া যাইবে। এর নবীর উম্মতের দল সেই দিন কেউ কারো আপন না, মা সন্তানের কাছ থেকে পলায়ন করবে, সন্তান মার কাছ থেকে পলায়ন করবে। এর নবীর উম্মতের দল অতএব বাবা তার সন্তানদের কাছ থেকে পলায়ন করবে, বাবার কাছ থেকে সন্তান পলায়ন করবে। সেই দিন কেউ কারো আপন হবে না রে আল্লাহর গোলাম। এর নবীর উম্মতের দল সেই হাসরের ময়দানে কেমন অবস্থা হবে? সূর্যের তাপে ওই জমিনটা হয়ে যাবে তামা, আর মানুষে তো জোরে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না করে, একমাত্র আপনি আমার মায়ার নবী শুধু ইয়া উম্মতি বলে কান্না করে। এর নবীর উম্মতের দল আজকে নবীর সুন্নত একদিকে দৌড়ায়, নবীর উম্মত আরেক দিকে দৌড়ায়। ও নবীর উম্মতের দল আজকে নবীর সুন্নতের টুপিটা মাথায় লাগাইতে পারো না রে যুবক। আজকে তুমি আর্জেন্টিনার গেঞ্জি লাগাও, ব্রাজিলের গেঞ্জি লাগাও। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, আর্জেন্টিনা আর ব্রাজিলের গেঞ্জির চাইতে আমার নবীর সুন্নতের দাম কম হয়ে গেল নাকি? কথা বলেন না কেন? আমার নবীর সুন্নতের মতো এত সুন্দর আদর্শ দুনিয়ার জমিনে আসেনি। এর নবীর উম্মতের দল যে নবী হাসরের ময়দানের মাঠে উম্মতের জন্য কান্না করে, এর নবীর উম্মত সেই নবীর সুন্নত আজ মানতে পারলা না। এর নবীর উম্মতের দল আজকে নবী উম্মতের জন্য কান্না করে, আর নবীর উম্মতেরা সুন্নত গুলাকে দূরীভূত করে। এর নবীর উম্মত ভালো করে বুঝিয়া নাও, যে নবী বেঈমানদের সঙ্গে দিনের জন্য এত কষ্ট করিয়াছেন, অহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করিয়ে দিয়েছেন। তায়েফের জয়মানে আমার নবীকে যারা পাথর দিয়া রক্তাক্ত করিয়াছেন, আজ ইহুদি বেঈমানদের কালচার গায়ের মধ্যে লাগাও, নবীর সুন্নত কেন লাগাইতে পারো না? ও নবীর উম্মতের দল, নবীর শাফাআত যদি পাইতে চাও, নবীর সুন্নতের আমলের দরকার আছে না নাই? আজকে নবীর জন্য তোমার অন্তরে মায়া লাগে না? নবীর জন্য কি অন্তরে মায়া নাই? ও নবীর উম্মতের দল, অতএব নবীর সুন্নতের আমল করো, নবীর মহব্বত অন্তরে ঢুকাও। আজ বেঈমানেরা আমার নবীকে এত গালি দেয়, আজ মুসলমান হইয়া কেন তুমি ঘরে বসিয়া রইলা রে মুসলমান? সেই নবীর জন্য কি উম্মত মায়া লাগে না? ওগো নবীর উম্মতেরা হয়
আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে খারাপ লাগতেছে এমন এতিমে নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে ওগো নবীর উম্মতেরা হয় আজি দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে ও নবীর উম্মতের দল যে নবী হাসুরের ময়দানের মাটি উম্মতির জন্য এত কান্নার আওয়াজ আমার নবী আল্লাহ তাআলার কুদরতি পায়ের নিচে পড়িয়া সাজদায় পড়িয়া কান্না করে আল্লাহ বলে পয়গম্বর মাথা মুবারক উঠান মাথা মুবারক উঠান আর কান্না করিয়েন না ও পয়গম্বর কিসের জন্য এত কান্নার আওয়াজ দুনিয়ার জমিনে কম কান্নাকাটি করেন নাই ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ার জমিনকে যতক্ষণ না জাহান্নামের আগুন থেকে মাফ না করবেন রে আল্লাহ ততক্ষণ আমি পয়গম্বরের মাথা মুবারক উঠাবো না ও নবীর উম্মতেরা দল আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে রে আযাবের ফেরেশতার দল আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নাও ওই পানিটা জাহান্নামের উপরে ছিটায়া দাও এদিকে ফেরেশতার দল জাহান্নামকে শিকল দিয়ে ধরে রাখতে পারে না যখন জাহান্নামের উপরে পানি ছিটানোর পর জাহান্নামার সামনের দিকে আগায় না পিছনের দিকে দূর দূর করে দৌড়ায় ফেরেশতারা ডাকদাল বলে আল্লাহ এটা কেমন পানি দিলা এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি ও আল্লাহ নাকি দুনিয়ার সমুদ্রের কোনো পানি আমার আল্লাহ বলে না রে ফেরেশতার দল না এটা দুনিয়ার কোনো পানি না সমুদ্রের কোনো পানি না জমজমের কোনো পানিও না এটা এমন একটা পানি আমার গুনাহগার বান্দার চোখের পানি এর নবীর উম্মতের দল চোখের পানির এত দাম মায়ার নবী বলেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার গুনাহগার বান্দা যখন গুনাহের কারণে আল্লাহ তাআলার বয়ে কান্না করে আল্লাহ বলে ওই চোখ দিয়া পানি চারার কারণে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম ও নবীর উম্মতের দল যাদের চোখে পানি না একটু চোখ দিয়া পানি চারার চেষ্টা করো আর আল্লাহকে একটু জোরে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আল্লাহ তাকায় দেখেন আপনার মহব্বতের বান্দার আপনাকে আল্লাহ বলিয়া ডাক দিয়েছি ও আল্লাহ মাফ করিয়া দেন মাফ করিয়া দেন এর নবীর উম্মত ওই জাহান্নামার সামনের দিকে আগায় না পিছনের দিকে দৌড় ফেরেশতারা ডাকদার বলে আল্লাহ এটা কেমন পানি দিলা দুনিয়ার সমুদ্রের কোনো পানি নাকি জমজমের পানি নাকি আবি হায়াতের পানি আল্লাহ বলে না 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 এটা আবি হায়াতের পানিও না জমজমের পানিও না
তাই এমন একটা পানি, এটা আমার গুনাহগার বান্দার চোখের পানি। গুনাহ করার পর যখন বান্দা গভীর রজনীতে চোখ দিয়া পানি ছাড়ার ডাক দিও, মালিক আয় আল্লাহ, গুনাহ করে ফেলেছি, মাফ করিয়া দাও। বান্দা যখন কান্না করে ওই চোখের পানিটা আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে জমা রাখলাম। এর নবীর উম্মতের দল, এই জন্য যাদের চোখে পানি নাই, চোখ দিয়া পানি ছাড়ার চেষ্টা করো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন ওই আগুন পানি ছাড়া নিবে না, গুনাহের কারণে যদি কপালে আগুন লাগিয়া যায়, ও বান্দা চোখের পানি ছাড়া নিবানো সম্ভব না। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে, রাত্র গভীর হয়ে গেল, আল্লাহকে আল্লাহ ডাক দাও আর জীবনের জন্য তওবা করো। ও নবীর উম্মতের দল, যারা বসে আছেন একটু কষ্ট করে আমার মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দেন। কারো জবানটা বন্ধ রাখবেন না, ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। ও আল্লাহ, তাকায়া দেখেন পূর্ব ভাগের মুসলমান আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দিয়েছি রে আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দাদেরকে মাফ করিয়া দেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, দান দিলাম, সম্পদ দিলাম, আলী আওলাদ আমি আল্লাহ দান করলাম। বান্দা এগুলা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হও তাদের জন্য রয়েছে পুরস্কার, আর যারা উত্তীর্ণ হতে পারবে না তাদের জন্য রইল তিরস্কার। পুরস্কার হলো আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত জান্নাত, তিরস্কার হলো আমি আল্লাহ তাআলার আযাবের নাম জাহান্নাম। এর নবীর উম্মতের দল, অতএব আল্লাহ এবং তার নবীকে রাজি খুশি করানোর জন্য কারা কারা রাজি আছেন, দুই কানা হাত বাড়ায় আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, তাকায়া দেখেন পূর্ব ভাগের মুসলমান দুই কানা হাত বাড়ায় দেখাইছে, আল্লাহ আর কোনোদিন নামাজটা ছাড়ব না, আল্লাহ আর কোনোদিন রসুলের সুন্নতের উপর আঘাত করব না। আয় আল্লাহ, আর কোনোদিন আয় আল্লাহ এই জবান দ্বারা মিথ্যা কথা বলবো না। আল্লাহ গো, যারা হাত কানা বাড়াইছেন আল্লাহ কবুল করিয়া নেন। আয় আল্লাহ, মাদ্রাসাকে কবুল করিয়া নেন, মাওলানা তাজুল ইসলামের সাহেবের মাদ্রাসাকে কবুল করিয়া নেন, এলাকার সমস্ত মুর্দেগানকে আল্লাহ মাফ করিয়া দেন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।